ভায়োলেশন থাকে, কোনো স্ট্রাইক থাকে, বা আপনি কমিউনিটি গাইডলাইনের বিরোধী হয়ে গেছেন, আপনি আপনার পেজের হেলথ চেক আপ কীভাবে করবেন? আপনি কিছুই জানেন না, আপনি একদম নতুন। তো এই ভিডিওটা আপনাদের জন্য, সবাই ভিডিওটা শেয়ার করবেন আর দেখুন এই ভিডিওটি। ভিউয়ার্স, আপনাদের যেটা ফেসবুক প্রোফাইল অথবা পেজ আছে সেটা আপনারা প্রথমে খুলে নেবেন, এইভাবে খুলে নেবেন। তো ফেসবুকটা খোলার পরে আপনাদের এইভাবে যখন খুলে যাবে, তো কর্নারে যেটা লোগো থ্রি ডট আছে, তো এই কর্নারের রাইট সাইডের কর্নারের লোগো থ্রি ডট আপনারা যখন প্রেস করবেন, তো তখন এইভাবে আপনাদের ইন্টারফেস খুলে আসবে। এইভাবে যখন ইন্টারফেস খুলে আসবে, তারপরে দেখতে পারবেন যে উপরে আপনার নেমপ্লেট দেখতে পারবেন, যেমন আমার আছে। আপনারা কীভাবে হেলথ চেক আপ করবেন, তো এখানে আপনাদের নেমপ্লেট দেখতে পারতেছেন। তারপরে আপনারা কিছুটা স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা প্রেস করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স, ঠিক আছে। সাপোর্ট ইনবক্সে আপনারা প্রেস করবেন। সাপোর্ট ইনবক্সে প্রেস করার পরে দেখতে পারবেন উপরে রিপোর্ট অ্যাবাউট আদার্স আছে, তারপরে আছে নিচে আছে ইয়োর অ্যালার্টস। আপনার যদি আপনি কোনো ধরনের স্ট্রাইক চেক করতে চান, তাহলে উপরেটা দেখবেন যে রিপোর্ট অ্যালার্টস। তো আমার এখানে নো রিপোর্টস দেখাচ্ছে, কারণ আমার কোনো ধরনের ভায়োলেশন নাই, কোনো ধরনের স্ট্রাইক নাই। তারপরে নিচে দেখবেন ইয়োর অ্যালার্ট। ইয়োর অ্যালার্টে আসলাম, কোনো ভায়োলেশন নাই, নো ভায়োলেশন দেখাচ্ছে, তার মানে আমার পেজে এখানে কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে রিটার্ন আসছি। রিটার্ন আসার পরে আপনারা কিছুটা স্ক্রল করে আবার উপরে যাবেন, উপরে নেম প্লেটে ক্লিক করবেন। নেম প্লেটে ক্লিক করার পরে আপনাদের এইভাবে খুলে যাবে। তো যেটা সি ড্যাশবোর্ডের সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই সি ড্যাশবোর্ডের সাইডে থ্রি ডটে আপনারা প্রেস করবেন। থ্রি ডটে প্রেস করার পরে দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস, ঠিক আছে। তাদের প্রোফাইল থাকে, প্রোফাইল স্ট্যাটাস থাকবে, পেজ থাকলে পেজ স্ট্যাটাস থাকবে। এখানে আপনারা প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনাকে কি দেখাচ্ছে, আপনার নেমপ্লেটের নিচে দেখতে পাচ্ছেন ব্লু টিক আছে, ঠিক আছে। হয়তো সবাই থাকে না, বাট আমার আছে। কিন্তু তার নিচে দেখতে পাচ্ছেন যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তার মানে আমার পেজে কোনো সমস্যা এখন অবধি নাই। তারপরে কি দেখাচ্ছে যে পেজ ইজ রেকমেন্ডেবল, পেজ ইজ রেকমেন্ডেবল। তার মানে আমার পেজটা এখনও রেকমেন্ডেবল আছে, কোনো সমস্যা নেই। কারণ কোনো পেজে আপনার ফ্লেক কন্টেন্ট থাকে। তো ফ্লেক কন্টেন্ট যদি থাকে, আপনার পেজ কখনোই গ্রো করবে না, কখনোই আপনার পেজ বাড়বে না, রিচ ডাউন থাকবে, সব কিছু ডাউন থাকবে। তো আপনারা রেকমেন্ডেবল একবার চেক করে নেবেন। তো আমার এখানে রেকমেন্ডেবল, ঠিক আছে। তো এইভাবে আপনারা সবসময় পেজ চেক করবেন, সব কিছু চেক করবেন। চেক করে আপনার প্রত্যেকদিন ভিডিও আপলোড করার পরে এইভাবে আপনারা চেক করবেন, আপনার পেজে কোনো সমস্যা থাকবে না। আপনারা যখনই মনিটাইজ করবেন, মনিটাইজ করার আগে, মানে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে এইভাবে আপনারা চেক আপ করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য। বাই।